শ্রী ভেঙ্কটেশ্বর স্বামী তিরুপতি বালাজি টেম্পল। নমস্কার বন্ধুরা, আজ এই ভিডিওতে আমরা এক্সপ্লোর করব পৃথিবীর সবচেয়ে ধনী মন্দিরের মধ্যে একটি মন্দির, যেটি অন্ধ্রপ্রদেশের চিত্তুর ডিস্ট্রিক্টে অবস্থিত। সমুদ্র থেকে প্রায় 3000 ফিট উপরে তিরুপতি তিরুমালা পর্বতে বিরাজমান শ্রী গোবিন্দ ভেঙ্কটেশ্বর স্বামী বালাজি মহারাজ। এখানে এসে ভক্তরা ভক্তি ভরে তার কাছে যা যা প্রার্থনা জানায় তার সমস্ত কথা তিনি শোনেন এবং তার সমস্ত দুঃখ কষ্ট থেকে তিনি মুক্তি দেন। এখানে প্রত্যহ প্রায় লক্ষ লক্ষ ভক্ত আসেন। 2024-এ তিরুপতি বালাজি দর্শনের জন্য যদি আসেন, দর্শন টিকিট কিভাবে পাবেন, যাতায়াত, থাকা খাওয়ার সমস্ত কিছু ভিডিওতে ইনফরমেশন দেব। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। আসবেন কিভাবে? তিরুপতির সবচেয়ে কাছের স্টেশন হলো তিরুপতি স্টেশন। আমরা হাওড়া থেকে তিরুপতি প্রায় 1600 কিলোমিটার রেলপথ অতিক্রম করে প্রাকৃতিক সৌন্দর্য প্রত্যক্ষ করতে করতে আমরা এই তিরুপতি স্টেশনে এসে পৌঁছাই ঠিক দুপুর নাগাদ। দর্শন টিকিট কিভাবে পাবেন? এখানে নেমে আপনাকে স্টেশনের বাইরে ফ্রি টিকিট কালেক্ট করতে হবে, অথবা অনলাইনে 300 টাকার স্পেশাল এন্ট্রি টিকিট বুকিং করতে হবে। এর জন্য আপনাকে 3-4 মাস পূর্বে অনলাইনে রেজিস্ট্রেশন করতে হবে। ওয়েবসাইট লিঙ্ক আমি এই ডিসক্রিপশানে দিয়ে দিয়েছি। থাকবেন কোথায়? রেল স্টেশনের কাছাকাছি প্রচুর হোটেল পেয়ে যাবেন, যেটা প্রায় 500 টাকা থেকে শুরু, অথবা আপনি স্টেশনের বাইরে ফ্লাইওভার ক্রস করে বিষ্ণু নিবাসম কমপ্লেক্সে এসে টিকিট, অ্যাকোমোডেশন বুকিং সব কিছু পেয়ে যাবেন। তিরুপতি থেকে তিরুমালার ডিস্টেন্স 22 কিলোমিটার। তিরুপতি দর্শনের জন্য অনেকগুলি টাইম স্লট রয়েছে। আমার টাইম ছিল সন্ধ্যা 6টা। তিরুপতি থেকে তিরুমালা যাওয়ার জন্য প্রচুর বাস, জিপ পেয়ে যাবেন, যেগুলি সকাল 3টা থেকে রাত 8টা পর্যন্ত চলে। আমি দক্ষিণ ভারত ভ্রমণের জন্য গাড়ি আগে থেকেই বুক করে রেখেছিলাম। দূরে যে পর্বতমালা আমরা দেখতে পাচ্ছি, এটি তিরুমালা পর্বত। এর উপরে তিরুপতি মন্দিরটি অবস্থিত। এখানেই আমরা যাব। কয়েক কিলোমিটার আসার পরে আপনারা একটা চেকপোস্ট পাবেন। এখানে গাড়ি, ব্যাগ সহ সমস্ত কিছু সিকিউরিটি চেকিং হয়। তিরুপতিতে কোনো তামাকজাত দ্রব্য বা মাদক দ্রব্য এলাও নেই। এই চেকপোস্টে আমার ক্যামেরাটি দেখে আমাকে বলে দিল যে আপনি এই ক্যামেরা দিয়ে তিরুপতি বালাজি মন্দিরের বাউন্ডারি পর্যন্ত শ্যুট করতে পারবেন। বাউন্ডারির ভেতরে কোনো ভিডিও শ্যুট করতে পারবেন না। যদি ভিডিও শ্যুট করেন, প্রচুর ক্যামেরা রয়েছে, আপনি ধরা পড়লে আপনার জেল হতে পারে। যাই হোক, আমি যা ভিডিও শ্যুট করেছি এই বালাজি মন্দিরের বাইরের ভিডিওই শ্যুট করেছি। যাই হোক, টোটাল চেকিং কমপ্লিট করার পরে আমি বাইরে এসে আমার গাড়ির জন্য অপেক্ষা করছিলাম। এখানে যদি কিছুক্ষণ দাঁড়িয়ে লক্ষ্য করেন, দেখবেন এই পাহাড়ের মাঝখান থেকে আপনার তিরুপতি বালাজি মন্দিরের একটি চূড়া আপনি দেখতে পাবেন। আমিও সেটি প্রত্যক্ষ করলাম এবং এখান থেকে নমস্কার করে আমি যাত্রা শুরু করলাম তিরুপতি মন্দিরের উদ্দেশ্যে। কিছু দূর যাওয়ার পর আমরা প্রথমে পেলাম একটি গণেশের মন্দির। এই গণেশের মন্দিরে আমরা প্রণাম করলাম। আমরা যে কোনো পূজা অর্চনার পূর্বেই গণেশের পুজো করে থাকি, ঠিক যেন তারই পুনরাবৃত্তি হলো এখানে। তিরুপতি থেকে তিরুমালার রাস্তা খুব সুন্দর। রাস্তায় সুন্দর সুন্দর গাছ লাগানো রয়েছে। খুব সুন্দর পাহাড়ি রাস্তা, আপনার মন মুগ্ধ করে দেবে। আমিও সেই মনোমুগ্ধকর রাস্তা প্রত্যক্ষ করতে করতে এগিয়ে চললাম। মন সবসময় উতলা হয়ে রয়েছে, কখন আমি তিরুপতি বালাজি দর্শন করব। এই রাস্তা যেতে যেতেই লক্ষ্য করলাম যে তিরুপতি শহরটা খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে। হয়তো ক্যামেরায় এত সুন্দরভাবে বোঝা যাচ্ছে না, বাট আমি নিজের চোখে এটা ভালোভাবে প্রত্যক্ষ করতে পারছিলাম যে তিরুপতি শহরটাকে খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে। মন্দিরের ভেতরে ছেলে এবং মেয়েদের জন্য পোশাকের কিছু রুলস রয়েছে। ছেলেদের জন্য ধুতি, পাজামা, আর মেয়েদের জন্য শাড়ি, সালোয়ার, চুড়িদার, যে কোনো ট্র্যাডিশনাল ড্রেস পরে আপনাদেরকে মন্দিরে প্রবেশ করতে হবে, নতুবা আপনাদেরকে প্রবেশ করতে দেবে না। ছেলেদেরকে যদি এখনও জিন্সের প্যান্ট অ্যালাউ করে, কিন্তু তার উপরে আপনাদেরকে কিন্তু অবশ্যই ধুতি পরতেই হবে। যাই হোক, প্রায় 1 ঘন্টা জার্নি করে আমরা মন্দিরের কাছাকাছি এসে গিয়েছি। আপনি মন্দিরে প্রবেশের জন্য যে অনলাইন বা স্টেশনের কাছে এসে যে অফলাইনের টিকিট কেটেছেন, সেই টিকিটেই আপনার টাইম স্লট
এবং কোন গেটে প্রবেশ করতে হবে সেটি লেখা রয়েছে। আপনি আপনার আসল আধার কার্ড এবং ওই টিকিটটি নিয়ে মন্দিরের ভেতরে গেটে প্রবেশ করবেন। প্রবেশ করার পর আপনার ব্যাগ, ক্যামেরা, ঘড়ি জমা রাখতে হবে এবং তার জন্য টোকেন দেবে। এই টোকেনটি আপনাকে সাবধানে রাখতে হবে। বালাজি দর্শনের পর ওই জায়গায় এসে আবার আপনি টোকেন দেখিয়ে আপনার সমস্ত জিনিস কালেক্ট করে নেবেন। আমি যেহেতু গাড়িতে গিয়েছিলাম তাই সমস্ত জিনিস আমি ওই গাড়ির মধ্যেই রেখেই ভেতরে প্রবেশ করি। ভেতরে প্রবেশ করার পর আপনার এই টিকিটটি ওরা স্ক্যান করে নেবে এবং ওই আধার কার্ডটি ওরা দেখবে। ভেতরে প্রবেশের প্রায় 2.5 থেকে 3 ঘন্টার মধ্যে আমার টোটাল দর্শন কমপ্লিট হয়ে গিয়েছে। দর্শন আমার খুব ভালো হয়েছে। দর্শন করার পর আপনি ওই টিকিটটি দেখিয়ে একটি খুব বড় মাপের লাড্ডু পাবেন, বা আপনি মনে করলে ওখান থেকে লাড্ডু কিনতেও পারেন। রাতের মন্দিরের পরিবেশটা অসাধারণ লাগছিল। ফিরে আসতে মন চাইছিল না, কিন্তু আসতে তো হবেই। আবার আসবো এখানে, এই আশা মনে নিয়ে ফিরে এলাম। আসার সময় হনুমানজির মন্দিরে এসে গাড়িটা থামলো। বিশালাকার একটি হনুমানজির মূর্তি রয়েছে এখানে। হনুমানজির থেকে শক্তি চাইলাম যাতে পরবর্তী দিনগুলো সুস্থ সুন্দরভাবে অতিবাহিত হয়। আমি এই প্রথম দক্ষিণ ভারত বেড়াতে এসেছি। তোমরা কারা দক্ষিণ ভারত বেড়াতে এসেছো, কেমন লেগেছে কমেন্ট করে জানিও। আমার তো প্রথম দিনের অভিজ্ঞতা অসাধারণ লেগেছে। এই অভিজ্ঞতা আমি কোনোদিনও ভুলতে পারবো না। রাতের এই আলো ঝলমলে তিরুপতি শহরটিকে পাহাড়ের উপর থেকে কি সুন্দর লাগছে, তাই না? যাই হোক, নেক্সট ব্লগে শিবকাঞ্চি, বিষ্ণুকাঞ্চি, মহাবলীপুরম এক্সপ্লোর করব। নেক্সট ব্লগ অবশ্যই দেখবেন। এর সাথে তিরুপতি টু তিরুমালা সুন্দর রোড জার্নির ভিডিও দেব। আজ তিরুপতি দর্শনের ভিডিও এখানেই শেষ করলাম। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। ভিডিও কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। থ্যাংক ইউ।